হরি সংকীর্তন না পেট পূজা? তোমরা দেখেই বুঝতে পারছো কত আয়োজন। নিশ্চয়ই এগুলো বাড়ির জন্য, রান্নার জন্য কেউ বানাচ্ছে না। অনেক অনেক অতিথি, অনেক নরসেবার জন্য তরকারিগুলো গোছানো হচ্ছে। গ্রামে সংকীর্তন, তাই এত এত সবজি গোছানো হচ্ছে। হ্যালো গাইস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আমার দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আগেই দেখে বুঝতে পারছো এত তরকারি, এত কি। আমাদের গ্রামে হরিনাম হচ্ছে, হরি সংকীর্তন হচ্ছে। তাই ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। আমার সঙ্গে থাকো, পাশে থাকো। এই দেখো আমার আমি যাচ্ছি এখন হরিনামে, খেতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা দেখো, পাশে থাকো, ভালো লাগবে। চলো গিয়ে দেখাই। দেখেছো কত রান্না আয়োজন হয়েছে। এখানে অনেক নরসেবা হবে। পটলের তরকারি হয়েছে, শাকের তরকারি হয়েছে, কুমড়োর তরকারি হয়েছে। যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এটা খুব পরমান্ন হয়েছে, পরমান্ন কালার আর দারুণ সুন্দর টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। বলো, পরমান্ন এত সুন্দর রান্না হয়েছে আর বোঁদে হয়েছে। আমরা তো খেতেই বসে গেছি। প্রথমেই পাতা দিয়ে দিয়েছে, পাতার ওপর শাক, আর এদিকে নাম সংকীর্তন হচ্ছে, আর ডাল দিয়ে দিয়েছে, ভাত, ডাল, কুমড়োর তরকারি, পটলের তরকারি, আমের চাটনি। পেট পূজা তো হতেই হবে, যাই হোক পেট পূজা হতেই হবে। এদিকে দিয়েছে বোঁদে আর পায়েস। নাম সংকীর্তনের সঙ্গে সঙ্গে পেট পূজা। তো তোমরা বলো তো, পেট পূজা না নাম সংকীর্তন? তোমরা কমেন্ট করে জানাবে। যে গরমে খাওয়া দাওয়া করে এলাম, দেখো কত ঘেমে গেছি, প্রচণ্ড গরম, ভীষণ গরম। তো আবার দেখা হচ্ছে বিকালে, তোমাদের সঙ্গে দেখাচ্ছি। বিকালে চলে এসেছি। এখানে হচ্ছে গরুর মণ্ডলী, এখানে হচ্ছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হচ্ছে। দেখেছো, নিমাই আর বিষ্ণুপ্রিয়ার বিয়ে হচ্ছে। আর এইদিকে হচ্ছে ভক্ত প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপের সঙ্গে নারায়ণ নৃসিংহ অবতার নিয়েছিল। তাই হিরণ্যকশ্যপের সঙ্গে নৃসিংহদেবের যুদ্ধ হচ্ছে। তোমরা জানো, পুরাণ কাহিনীতে আছে হিরণ্যকশ্যপ বহুত রাক্ষস ছিল, রাক্ষস কুলের বীর ছিল। হিরণ্যকশ্যপ বীর, দারুণ ক্ষমতাশালী ছিল। তাই আমাদের বিষ্ণুকে অবতার নিয়েছিল। বিষ্ণু অবতার থেকে নৃসিংহ থাম্বা থেকে বেরিয়ে নৃসিংহ অবতার নিয়ে বধ করেছিল হিরণ্যকশ্যপে। সেই সিনটাকে এখানে তুলে ধরা হয়েছে, দেখানো হচ্ছে। দেখো হাহা হাহা করছে। আমার এখানে কপি ক্লেম চলে আসবে বলে সব তো তোমাদের সাউন্ডটা দিতে পারিনি। নৃসিংহদেব হিরণ্যকশ্যপকে হারিয়ে দেবে। এখানে যুদ্ধ চলছে, ভক্ত প্রহ্লাদকে বাঁচাতে চলে এসেছে বিষ্ণু অবতার। এই দেখো, হিরণ্যকশ্যপে বধ করে দিল। বুক চিরে রক্ত খেয়ে নেবে নৃসিংহদেব, বুক চিরে দিয়েছে, ফালা ফালা করে দিয়েছে ভক্ত প্রহ্লাদের জন্য। প্রহ্লাদের বাবা হিরণ্যকশ্যপ বধ হয়ে গেছে। আর এদিকে আমাদের মহাদেব নৃত্য করছে। মহাদেব হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে মহাদেব আমাদের খেপে গেছে, নৃত্য করছে। শিব শম্ভু মহাদেব, হর হর মহাদেব।
আর এদিকে হচ্ছে মা কালী। মা কালী রক্ত বীজের সঙ্গে যুদ্ধ লড়াই হচ্ছে। মা কালী অবতার নিল মা দুর্গা। রক্ত বীজ এক দানব, যে এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সহ সহ রাক্ষস জন্ম নেবে, তাই মা কালীকে অবতার নেওয়া হলো। মা কালী মুন্ডু কেটে রক্ত সব পান করে নিত রক্তবীজের। তাই রক্তবীজের মাটিতে রক্ত না পড়লে আর দানব সৃষ্টি হতে পারবে না। তাই রক্তবীজকে হত্যা করে মহাদেবের গায়ের ওপর পা দিয়ে লজ্জা লেগে গেছে, তখন জিভ বের করে মা কালী তখন নিজের অবতার থেকে ঠান্ডা হলো। মা কালী তবে রাগটা রোষটা কমেছে। তবে প্রচণ্ড যুদ্ধতে মা কালী রেগে গিয়েছিল, তাই মহাদেবের গায়ের পা দিয়ে দিয়েছে। আর এ হচ্ছে আমাদের এখানে কীর্তনিয়া, বাচ্চা কীর্তনিয়া। এ আমার মেয়ের বয়সে, আমার মেয়ে সুমনা 9-এ পড়ে, এও 9-এ পড়ে। তা কত বাচ্চা দেখো কীর্তন করছে, দেখেও আমাদের ভালো লাগছে। দু হাত তুলে বললে কৃষ্ণ নাম, সবাইকে বলছে হাত তুলে তুলে বলো রাধে 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 রাধে, হরি বল রাধে রাধে। কি সুন্দর নাচছে দেখছো, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। বাচ্চা মেয়ে কত সুন্দর কীর্তন করছে, দেখেও খুব ভালো লাগছে, মনটাও খুশি হয়ে গেছে। রাত্রে আবার খাওয়া দাওয়া, পোস্ত পটলের তরকারি ডাল করেছিল। খাওয়া দাওয়া করে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটা